গত ১৫ বছরের পুঞ্জীভূত শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার সকালে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা কষ্টকর, কেননা গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড়। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলবে, এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার। ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর গুমের ঘটনা তদন্তে বাংলাদেশে এই প্রথম কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বা আফাদের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদের শেকড় পৌঁছেছে গভীরে। ভয়ের রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা। এদের মোকাবিলা করা কঠিন। এ সময় গুম বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে লড়াই চলমান রাখার অঙ্গীকার জানান তিনি। And we are trying to reverse the process in last couple of weeks. গুম হওয়া ব্যক্তিদের পরিবারদের ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিষয়টি বিবেচনাধীন জানান আইনি উপদেষ্টাও। আইনি উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা ও সাহসের কোনো অভাব নেই। গুম কাণ্ডের শেষ দেখে ছাড়বেন বলেও উল্লেখ করেন তিনি। নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতে এই সরকার কাজ করবে, এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।